গাজা নিয়ে গোপন বৈঠক ৪৫টি দেশ কিন্তু ইসরায়েল নেই। যুক্তরাষ্ট্র কি সত্যি জানতে চায় নাকি এটি শুধু কৌশল? যুদ্ধের ধ্বংসাস্তূপের মাঝেও গাজাকে ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র নিজেকে শান্তিরক্ষার ভূমিকায় তুলে ধরতে চাইছে। এর অংশ হিসাবে তারা গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর পরিকল্পনা করছে। এই প্রক্রিয়ায় কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়েছে একটি গোপন বৈঠক। বৈঠকে অংশ নিয়েছে প্রায় ৪৫টি দেশ, যার মধ্যে আছে আরব, মুসলিম এবং পশ্চিমা রাষ্ট্র। তবে সবচেয়ে আলোচিত বিষয়, ইসরায়েলকে কোনোভাবেই আমন্ত্রণ জানানো হয়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ড এই বৈঠকের আয়োজন করেছে। মূল লক্ষ্য, গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কাঠামো নির্ধারণ করা। বৈঠকে আলোচনা হয়েছে বাহিনীর দায়িত্ব কী হবে, কোথায় মোতায়েন করা হবে, অস্ত্র বহন করবে কিনা এবং রুলস অব এঙ্গেজমেন্ট। কিন্তু বড় প্রশ্ন হল, কোন দেশ বাস্তবে সেনা পাঠাতে রাজি হবে? অনেক দেশ রাজনৈতিক সমর্থন দিলেও সরাসরি সেনা পাঠাতে আগ্রহী নয়। অর্থ ও প্রশিক্ষণ দিয়ে সাহায্য করতে আগ্রহী দেশ বেশি। হামাসের সঙ্গে সংঘর্ষ বা ইসরায়েলি বাহিনীর সঙ্গে ভুলবশত সংঘাতে জড়ানোর আশঙ্কা তাদের প্রধান উদ্বেগ। ইসরায়েল আলোচনায় না থাকলেও পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে। তুরস্ক এই বাহিনীতে অংশ নেওয়ার প্রস্তাব দেয়নি ইসরায়েলের আপত্তির কারণে। ভবিষ্যতে তাদের যুক্ত হওয়ার সম্ভাবনা সম্পূর্ণ বাতিল নয়। সব মিলিয়ে দোহায় এই বৈঠক গাজাকে ঘিরা নতুন আন্তর্জাতিক কৌশলের ইঙ্গিত দিচ্ছে। তবে এটি বাস্তবে শান্তি আনবে নাকি আরও জটিলতা সৃষ্টি করবে, সেই উত্তর এখনও অনিশ্চিত।